ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবা আরজেদ শেখকে নিয়ে এবার ঘটনাস্থলে পুনর্নির্মাণে ভগবানগোলা থানার পুলিশ। ঠিক কী ঘটেছিল? পুলিশি ঘেরাটোপের মধ্যেই অভিযুক্তদের মুখ থেকে শোনা হয় ঘটনার বিবরণ। শোরগোল পড়ে যায় রামপুর এলাকায়। জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করে রামপুরে বসবাস শুরু করেন আরজেদ শেখ। প্রথম পক্ষের মেয়ে আরজিনা ও ছেলে আশরাফুল হক দিদার বাড়িতে থাকতে শুরু করে। 2013 সালে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এলে আরজেদ শেখ নিজের কাছে কয়েকদিনের জন্য রেখেছিল ছেলেকে। তারপর থেকেই নিখোঁজ হয় ছেলে আশরাফুল। কয়েক বছর পর 2024 সালের 15 জুলাই বাড়ির ভিটেতেই মাটি কাটতে গিয়ে উঠে আসে স্কুল পোশাক ও হাড়গোড়। অভিযোগ দায়ের হয় থানায়। 2024 সালে আমি খুঁড়তে আসি জাগা খান, আগে থেকেই খুঁড়ি লেপার জন্য, দিয়ে হাড় পাই ডেলি, কিন্তু হাড় গিলান আমি ফেলে দিই। দিয়ে দেখছি তো প্যান্টে হাড় ভরা আছে। তার জন্য আমি বিশ্বাস করলাম যে এটা সব উঠলো, হাড়, মাথার হাড় সব কিছু উঠলো, যা একটা কঙ্কালে পাওয়া যায় সব কিছু হাড়ই উঠলো। দিয়ে এবার বিশ্বাস হলো যে এটাই আমার ভাই। লীল পেনটা দেখে আর ওই স্কুল ড্রেসের পেন পিনেই আমার ভাই এসেছিল, নিখোঁজ হয়েছিল। দিয়ে ভগবানগোলা থানা আর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কঙ্কাল, হাড়গোড় সংগ্রহ করে। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত উদ্ধার হয় দেহের হাড়গোড় আশরাফুলের। খুনের সঙ্গে আরজেদ শেখ ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সাগরা বিবির জড়িত আছে বলেও প্রমাণ মেলে। 7 মাসের মাথায় গত বৃহস্পতিবার অর্থাৎ 13 ফেব্রুয়ারি জিয়াগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরজেদ শেখকে। তাকে নিয়েই মঙ্গলবার ঘটনাস্থলে পুনর্নির্মাণে আসে ভগবানগোলা থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। কি কারণে এখানে আসা হয়েছিল এবং কি হলো? একটা রিসেন্ট একটা মার্ডার কেস হয়েছিল ভগবানগোলাতে। সেখানে আসামি আরজেদ শেখ, তাকে নিয়ে তার পুরনো বাড়ি যেখানে বসত বাড়ি ছিল সেখানে নিয়ে আসা হয়েছিল এবং পুরো ঘটনাটাকে মানে আমরা যেটা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম বলে সেটাই আজকে এখানে করা হলো। এবং যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছিলো কঙ্কাল অবস্থায়, সেই জায়গাটি সে দেখিয়ে দিল যে কোথায় কীভাবে মেরে ও পুঁতে রেখেছে। স্বীকার করেছে কিন্তু। হ্যাঁ, সেও তার পুরনো স্ত্রী মিলে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই আরজেদ শেখকে 7 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে ভগবানগোলা থানা। নৃশংস ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকা। আত্মীয় স্বজনেরা চরম শাস্তির দাবি করছেন। আমরা দুজনারই শাস্তি চাই, একজনে করেনি। একজনে একটা ছেলেকে পুঁততে পারবে না, একজনে কি একটা ছেলেকে পুঁততে পারবে? একই কাহরির বিশ্বাস হয় ছোট ছেলে, কে বলবো আমরা শাস্তি চাই। আমি শাস্তি চাই, কিচ্ছু চাই না, শাস্তি চাই দুজনারই। বলছি যে ও যে বলছে যে আরেকজনা ও মারিয়াছে, ওর সাথে পরিবর্তে যে আরো যদি 2-1 বলে যে ওরাও মারিয়াছে, তাদেরও শাস্তি চাই। যজনা ওর সঙ্গে ছিল তজনারই শাস্তি চাই। আমরা যজনা গ্রেপ্তার করেছে, বাচ্চাকে মারিয়াছে, তজনারই শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।